এদিকে ছাত্ররা তারাও কিন্তু প্রস্তুত, তাদের শান্তিপূর্ণ, তারা স্বাস্থ্য যেতে পারছেন না বলেই সেই দাবিটা করে। তারা কিন্তু তাদের উদ্দেশ্য ছিল তারা শান্তিপূর্ণ মিছিল নিয়ে তাদের স্বাস্থ্য যাবেন, কিন্তু এই মুহূর্তে যদি আমি তুলে ধরার চেষ্টা করি, আপনারা দেখছেন যে ছাত্ররা যারা রয়েছেন তারা কিন্তু তাদের জাতীয় পতাকা নিয়ে তারা দাঁড়িয়ে আছে, তাদের শান্তিপূর্ণ। অন্যদিকে দেখছেন পুলিশ, আমি যদি একটু জুম করে আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করি, আপনারা দেখছেন যে কোনো মুহূর্তে বুলেট বোমা বা যে কোনো সহিংসতা হতে পারে, তারপরেও কিন্তু আমরা ঠিক একেবারে মধ্যখানে রয়েছি। আপনারা দেখছেন সেদিকে পুলিশ, অর্থাৎ এক রোড কিন্তু বন্ধ, বর্তমানে একদিকের রোড কিন্তু বন্ধ রয়েছে। আমি যদি এখানে দেখাই, আপনারা দেখছেন যে পুলিশ আসার পরপরই কিন্তু তারা তাদের বুয়া বলে বক্তব্য দিয়েছে। আমরা দেখতে পেলাম এই মুহূর্তে পুলিশ আপনাদের সামনে রয়েছে, আসলে আমরা এখানে শান্তিপূর্ণ কর্মসূচি পালন করতেছি, কিন্তু শান্তিপূর্ণ কর্মসূচিতে যদি ওরা বাধা দেয় তাহলে আমরা কি করব? কারণ আজকে দেশের এখানে যারাই দেখতেছেন সবাই মেধাবী স্টুডেন্ট, এদেরকে নিয়ে যদি আজকে এইসব হয় তাহলে আমরা কোথায় যাব? কার কাছে গিয়ে বিচার চাইব? প্রিয় দর্শক, সবাই সাথে থাকেন। আমি এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি আজকের এই বর্তমান পরিস্থিতি, এই মুহূর্তের পরিস্থিতি আধ্যাত্মিকনগর সিলেট। সেই সিলেটের যে বিজিবি ক্যাম্প রয়েছে সেটা সামন, অর্থাৎ সুনামগঞ্জ রোড। সেই সুনামগঞ্জ রোডের অবস্থা যে কোনো মুহূর্তে হতে পারে। আমি ঠিক ছাত্রদের পাশেই রয়েছি, আমি সামনে দিয়ে আগ বাড়ানোর চেষ্টা করছি। সবাই সাথে থাকবেন। আমরা আসছি কারণ যাইতে হবে সুনামগঞ্জ, এখন সামনে নেমে গেছি কারণ পরিস্থিতি খুবই খারাপ, তো এখন হাইটে যাচ্ছি আর কি, ওইখানে নেমে গেছিলাম। ঠিক আছে প্রিয় দর্শক, সাধারণ জনগণ কিন্তু আপনারা দেখছেন খুব কষ্টের মধ্যে রয়েছেন, তারা এই যে হেঁটে যাচ্ছেন। আমরা এই মুহূর্তে তুলে ধরার চেষ্টা করছি, একদিকে পুলিশ, অন্যদিকে ছাত্ররা। এই মুহূর্তে কিন্তু যে কোনো মুহূর্তে কিন্তু একটি সহিংসতা হতে পারে, এমনটাই পরিস্থিতি রয়েছে। কথা বলছেন প্রশাসন কর্মকর্তার সাথে একজন ছাত্র। ছাত্ররা আসছেন, কথা বলছেন, আপনারা দেখছেন পুলিশের সাথে ছাত্ররা এসে কথা বলতেছে। আমরা সেটা তুলে ধরার চেষ্টা করছি। বৃষ্টিও আসছে, বৃষ্টিও একদিকে চলে আসছে, অন্যদিকে ছাত্ররা কথা বলছেন এসে পুলিশের সাথে। এবং পুলিশ বলে দিচ্ছেন যে ছাত্রদের পক্ষ থেকে 3 সদস্য এসেছিলেন। এই মুহূর্তে আমরা তুলে ধরার চেষ্টা করছি, তারা এসে পুলিশের সাথে কথা বলে গিয়েছেন। তো এদিকে যদি দেখায়, আপনারা দেখছেন চলাচলে বিঘ্নিত সৃষ্টি করছেন, এটা ফৌজদারি অপরাধ। তো আমি তাদেরকে বলেছি দয়া করে রাস্তা ছেড়ে দিবেন, তাদেরকে প্রথমবারের মতো আমি অনুরোধ করছি রাস্তা ছেড়ে দেওয়ার জন্য। রাস্তা ছেড়ে দেওয়ার জন্য, যাদের জনগণের চলাচলে বিঘ্নতা সৃষ্টি না হয় তার জন্য তাদের রাস্তা ছেড়ে দিতে বলেছি। প্রিয় দর্শক, প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে যে তারা যাতে জনগণের কষ্ট না হয়, সেই সে প্রেক্ষিতে রাস্তা ছেড়ে দেওয়ার জন্য। কিন্তু
এদিক থেকে যে ছাত্রদের জন্য ছাত্ররা 3 জন এসেছেন, 3জন কমিটি এসেছেন, এই মুহূর্তে পুলিশের সাথে কথা বলে গেছেন। আমরা যদি অন্যদিকে দেখাই, আপনারা দেখছেন যে ছাত্ররা কিন্তু রাস্তায় আছে। আমি যদি জুম করে দেখাই, আপনারা দেখছেন যে ছাত্ররা কিন্তু রাস্তায় রয়েছে। এই মুহূর্তে কথা বলে প্রশাসনের সাথে কথা বলে কী সিদ্ধান্ত নেবে সেটা তাদের ব্যাপার। এই মুহূর্তে আমরা জানার চেষ্টা করব এবং আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তবে আমি এই মুহূর্তে রয়েছে আধ্যাত্মিকনগর সিলেট, সেই অসংখ্য সংবাদকর্মীও রয়েছেন আধ্যাত্মিকনগর সিলেট। সেই সিলেটের যে কুমারগাঁও বাসস্ট্যান্ড, সেই কুমারগাঁও বাসস্ট্যান্ড থেকে সরাসরি তুলে ধরার চেষ্টা করছি আজকের যে লাইভ সম্প্রচার এবং আজকের বর্তমান পরিস্থিতি। তো আমরা গণমাধ্যম কর্মী, গণমাধ্যমের কর্মীদের কাজই হচ্ছে নানার প্রতিকূলতার মধ্যে দিয়ে তাদের সংবাদ সংগ্রহ করা। এই ক্রান্তিকাল সময়, দেশের এই ক্রান্তিকাল সময়ে আমরা সংবাদকর্মী যারা গণমাধ্যম কর্মী আছে, যারা সবসময় সংবাদ প্রচারের জন্য, সংবাদ সংগ্রহ করার জন্য মাঠে আছে। আর আমরা সবসময় সাধারণ জনগণের সাথে আছি, সরকারের সাথে আছি। এই যে সেই সংবাদ সংগ্রহ করতে গিয়ে কিন্তু আমাদের সিনিয়র রিপোর্টার তুরাব ভাই নিহত হয়েছেন, এমনটা হতে পারে কিনা এই সহিংসতায়? অনাকাঙ্ক্ষিতভাবে যে ঘটনা ঘটেছে, আমরা মর্মান্তিকভাবে আমরা গণমাধ্যম কর্মী আহত, ওনারা আত্মার মাগফিরাত কামনা করছি। আমরা সেই আপনি যে প্রশ্নটা করেছেন, সেই অনাকাঙ্ক্ষিত ঘটনা আমরা যে কোনো সময়ের সম্মুখীন হতে পারি, যেহেতু দেশের একটি দুঃসময় চলছে। এবং আপনারা জানেন ইতিমধ্যে কিন্তু আমরা গণমাধ্যম অনেক কর্মী কিন্তু নিহত হয়েছেন, আর অর্ধশতাধিক বা সাধারণ শিক্ষক আহত হয়েছে। সংবাদকর্মীরা সংবাদ করতে আসছে এবং জনগণের কাছে পৌঁছানো দিতে আসছে, এ বিষয়ে সংবাদকর্মীদেরকে কি বলবো? এটা আমি বলবো যে যারা প্রকৃত সংবাদকর্মী তাদের একটা দায়বদ্ধতা আছে। তাদের নিজের দায়বদ্ধতা থেকে কিন্তু সংবাদকর্মীরা দেশের জন্য কাজ করে, জনগণের জন্য কাজ করে। আমরা দেখেছি অনেক বড় বড় সংবাদকর্মী তারা কিন্তু এসি তলে কোনো বসে আছেন এবং কি ফেসবুক গণমাধ্যমে অনেক কথাবার্তা বলছেন, আসলে তাদের উদ্দেশ্য কী? সে বিষয়টা আমি আসলে বলতে চাচ্ছি না। এটা হচ্ছে যার যার ব্যক্তিগত ব্যাপার। কোন গণমাধ্যম কর্মী কেমন অবস্থা আছে, কেন কাজ করতেছেন না, যারা এই মুহূর্তে কাজ করতেছে, দেশের জন্য কাজ করতেছে, তাদেরকে বলবো, তাদের জন্য আমরা বাহবা দিব। আমরা সবাই আসি, আমরা সবাই আমাদের নিজ দায়িত্ব থেকে আমরা কাজ করি। ধন্যবাদ অসংখ্য। প্রিয় দর্শক, এই ছিল এই মুহূর্তে আধ্যাত্মিকনগর সিলেটের বর্তমান পরিস্থিতি আমরা তুলে ধরার চেষ্টা করছি। সবাই সাথে থাকবেন বাংলা টাইমিং চিনে। আমি দেখতে পাচ্ছি যে পুলিশের দিক দিয়ে লাইন ছেড়ে দেওয়া হয়েছে, কিন্তু এখন পর্যন্ত যে লাইন ছিল আপনারা দেখছেন যে ওদিকে তারা কিন্তু ঘুরিয়ে যাচ্ছেন এবং ছাত্ররাও কিন্তু তাদের লাইন ক্লিয়ার করে দিচ্ছেন। আমরা তো প্রিয় দর্শক, এই ছিল এই মুহূর্তে আধ্যাত্মিকনগর সিলেটের আপনি একজন গণমাধ্যম কর্মী হিসেবে এই যে ঝুঁকিপূর্ণ অবস্থায় সংবাদ সংগ্রহ করতে আসছেন, এই ঝুঁকিপূর্ণ দিক থেকে আপনি কী বলবেন? কেমন লাগছে আপনার? আসলে আমরা যারা মিডিয়া কর্মীরা আছি, আমরা যারা সংবাদ সংগ্রহের কাজে থাকি, আমরা আপনারা জানেন যে এই মুহূর্তে হচ্ছে বাংলাদেশে কোটা বিরোধী কোটা সংস্কার আন্দোলনে নেমেছে ছাত্র জনতা। এবং এই আন্দোলনে হচ্ছে সবার চোখ আসলে যে কি হচ্ছে, এই আন্দোলনকে ঘিরে কি হচ্ছে, সবার ভিতরে একটা হতাশা এবং আগ্রহ কাজ করছে। এর তাগিদেই কিন্তু আসলে আমরা যে কোনো সময় এসবের আন্দোলনের কোনো খোঁজখবর তথ্য পেলেই কিন্তু আমরা সেখানে উপস্থিত হয়ে আমরা দেশবাসীকে দেখানোর চেষ্টা করি। তো আসলে আমাদের এই পেশাটাই হচ্ছে ঝুঁকিপূর্ণ। আমরা কখনোই এই ঝুঁকির বাইরে থেকে কিন্তু আমরা কখনোই এই দায়িত্ব পালন করি না। আমাদের এই পেশাটাই হচ্ছে, সাংবাদিকদের পেশাটাই হচ্ছে ঝুঁকিপূর্ণ। এই ঝুঁকিপূর্ণ অবস্থায় আমাদের এই সিনিয়র ভাই এবং এই আন্দোলনে কিন্তু সংবাদ সংগ্রহ করতে নিহত হয়েছেন তুরাব ভাই। এরকমভাবে আমরা আমাদের সহকর্মী আরও কোনো পাওয়াতে পারি কিনা, এরকম সম্ভাবনা রয়েছে কিনা? আসলে সত্যি কথা যেটা, এখন পর্যন্ত আমি আন্দোলনের শুরু থেকে এখন পর্যন্ত প্রতিদিনই মোটামুটি যেখানেই আন্দোলন হচ্ছে, এই কোটা সংস্কার আন্দোলন চলছে, সেখানে কিন্তু আমি মোটামুটি যাচ্ছি। এবং আমরা যেটা দেখতে পাচ্ছি অন্যান্য জায়গার তুলনায়, অর্থাৎ বাংলাদেশের যে অন্যান্য বিভাগ রয়েছে, অন্যান্য জেলা রয়েছে, ওইগুলোর তুলনায় কিন্তু আমাদের সিলেটের প্রশাসন এখনও অনেকটা নমনীয় আচরণ করছে এবং অনেকটা অমায়িক আচরণ করছে। তো আমার মনে হয় যে আমাদের যে সহকর্মী আমাদের আবু তুরাব ভাই,
উনি যে গুলিবিদ্ধ হয়েছে আসলে ওইটা আমার মনে হয় যে এটা অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা হয়তো ঘটে গেছে, ওনাকে হয়তো চিনতে পারে নাই। তো এরকম আসলে এরকম আন্দোলনে আসলে দুর্ঘটনা তো আসলে কখনো বলে আসে না। তো এখন দুর্ঘটনা যদি হয়ে যায় একটা, তাহলে তো এটা আসলে কারো কিছু করার থাকে না। বিধায় আমরা চাই আমরা যারা মাঠে কাজ করছে আমরা সবাই যেন নিরাপদে থাকে, সুস্থ থাকে, সবাই যার যার নিরাপদ অবস্থানে থাকে, এটাই সবার জন্য কামনা করব। প্রিয় দর্শক, আমরা গণমাধ্যম কর্মী যারা ঝুঁকিপূর্ণ অবস্থায় সংবাদ সংগ্রহ করার জন্য রাস্তায় বের হয়েছেন এবং সাধারণ জনগণের কাছে পৌঁছিয়ে দেওয়ার চেষ্টা করে, তাদের সাথেও আমরা কথা বলার চেষ্টা করছি আজকে।